পাবদা কত? আজকে এই কন্টেনারগুলোকেও ধুয়ে দিয়েছিলাম, যেটার মধ্যে আমি লবণ রাখি, হলুদ রাখি, আর যেটার মধ্যে একটু লঙ্কা গুঁড়ো ঠুড়ো বা আদার্স কোনো জিনিসপত্র থাকে। তো কালো হয়ে গেছিলো, আজকে ধোয়া দেখুন চকচক করছে পুরো। পুডিংয়ের জন্য দেখো এখানটাতে আমি পরিমাণ মতো দুধ নিয়ে নিয়েছি, দিয়ে দেবো এখানে 2টো ডিম ফেটিয়ে দেবো। তো ভাবছি দুধটা তো অনেক ঘন, অল্প একটু জলও দিতে পারো। এবার এখানটাতে আমি চিনি দিয়ে দিচ্ছি, এটা আমি 3 চামচ মতো চিনি দিলাম, যেহেতু আবার ক্যারামেল করে দেবো তাই জন্য চিনিটা এখানটাতে কম দিলাম, নইলে আবার প্রচুর মিষ্টি হয়ে যাবে। তা দেখো আমার এইসবগুলো করতে করতে কে ঘুম থেকে উঠেছে, আর ইনুর গরম শুরু হয়ে গেছে, গরমে জামা কাপড় পরা শুরু হয়ে গেছে। মা এদিকে দেখি মা, ইনুর চুলটা অনেক বড় হয়ে গেছে, চুল কাটতে হবে। আল্লাহুম্মা। আফিয়া দিদিরটাও হয়ে গেল এখান থেকে। এই যে একটা আফিয়া দিদির 2টো টপ নিয়েছি, এটা একটা টপ, আর এই যে এটা কি সুন্দর না দেখতে। বলো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে দিদি, আমরাও তাই জন্য এত রাতে চলে এসেছি। কোনো ব্যথা করছে না? এই তো কান ফুটিয়েছে, দারুণ লাগছে দেখতে। বড় সরো একটা ট্রিট চাই আমাদের। এই তো জিন্সটা ঠিক হয়েছে, শুধু লেন্থ একটু বড় হচ্ছে, লেন্থটা কাটিয়ে নিলে। দেখি মা পিছনে একটু পিছাও, দেখি একটু পিছাও, ওইদিকে দরজা দিকে যাও। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশন আপ হয়ে চলে এসেছি রান্নাঘর থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি তোমাদেরকে সাথে নিয়ে। আজকে হচ্ছে 5th অফ মার্চ, বৃহস্পতিবার। ঘড়িতে এখন সকাল 9:30 বাজে। এখন যেই কাজটা করবো, একটু ইনুর জন্য ব্রেকফাস্ট বানিয়ে দেবো। রিসেন্টলি ইনু সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু রুটিটা খেতে বেশি প্রেফার করে। ও ঘুম থেকে উঠে আজকে বলছে মা আমাকে একটু বড় মিষ্টি দেবে। এখন তুমি কি বড় মিষ্টির স্বপ্ন দেখেছো? আবার কিছুক্ষণ পরে বলছে মা একটু সন্দেশ দেবে। তো দেখি যেমন বাজারে যাবে, এমনিও আজকে একটু বাজারে যেতে হবে। ও বাজারে যাবে, ও বাজার থেকে নিয়ে আসবে ইনুর জন্য সন্দেশ খেতে চেয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে। আর আমি এখন ওর জন্য রুটি তৈরি করছি। রুটি তৈরি করতে গিয়ে প্রবলেম কি জানো, আমার বড় পিঠেটা ও নেবে আর ছোটটা দিয়ে আমাকে বেলতে হবে। তো দেখা যাক, চেষ্টা করি। ওকে এখন একটু রুটি আর একটু গুড় দেবো। মাম্মা দাও আমাকে বড়টা। না, কেন মা? তুমি ছোট আছো, তুমি পারবে না। আমি ছোট, আমি পারবো না বড়টাতে রুটি বেলতে? দেখো ওরটা দিয়ে আমাকে বেলতে হচ্ছে, সম্ভব পারবে না, তো তুমি তো ছোট। আমি ছোট, তুমি বড়। ও মা দাও মা, তোমার জন্যই তো রুটি বানাচ্ছি। দেখো এটা দিয়ে হচ্ছে না মা। না, কেন মা? তুমি তো ছোট আছো, তুমি পারবে না। বাবা তুমি সব পারবে, তুমি আমার মা হয়েছো মা। দাও সোনা। তুমি ছোট আছো, তুমি পারবে না কিন্তু। পারবো না, পারবো, দাও দাও দাও। না তো পারবে না। একটু দেখো পারি কিনা, না পারলে আমি দিয়ে দিচ্ছি তোমাকে। হ্যাঁ কিভাবে তুমি করবো? মাকে দেখি দাও তো। এই যে এখানে আটা পড়েছে, এখানে আটা ফেলেছিস। মাকে একটু দেখি দাও, এখানে এসো, এদিকে এসো। হ্যাঁ মা আমি পারছি না, আমি ছোট আছি তো, আমি পারছি না, তাই না? এখানে দাঁড়াও। দেখি। ও, আমি সত্যি পারছি না গো, আমি তো ছোট বেবি। এই যে দেখো তো মা কি পাচ্ছে ঠিকঠাক? পাচ্ছে, রুটি করতে পাচ্ছে মা? এই না হয়ে গেছে, ধরো। না এবার না, এবার তুমি করো। এখন ইনায়া এখানে বসে রুটি বানাবে, এটা ঠিক আছে। আর এটা কই, কি সুন্দর, ওয়াও। একটা হারপিক দিয়ে দিন না। এই পাবদা কত? 5টা ঠিক আছে না? 5 কেজি আলু কিন্তু, হ্যাঁ 5 কেজি। এটা কত শসা? 40 টাকা কিলো, 60 টাকা। আচ্ছা তাহলে একটু দিয়ে দাও না, এই বেগুনটা ওয়েট করো তো। আচ্ছা আমার কি হলো? আমার এখানে 50 টাকা আছে এটা। আর এই লেবু কত? 3 20 না, দুটো 10 টাকা নাও। ঘড়িতে এখন 12টা বাজে। জামান কখন গেছিল বাজারে, আর যে জামানও চলে এসেছে, ওকে দই এনে দিয়েছে, ও খাচ্ছে। আইসক্রিম এনে দিয়েছে, খাচ্ছে। আর এখানে অনেক কিছু বাজার চলে এসছে। তারও কারণ সেটা হচ্ছে কালকের ব্লগটা কেউ মিস করো না, তাহলে তোমরা বুঝতে পারবে। তারই আগাম প্রস্তুতি শুরু করে দিয়েছি, কারণ ওই দিনে সমস্ত কিছু বাজার করে সব কিছু করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তো এখানটাতে যেমন আজকে নিয়ে এসছে মুড়ি, কলা,
এতে কি আছে? শসা, কাঁচা লঙ্কা, তারপরে হচ্ছে বেগুন। ও এই পাশে মুখ দিয়ে উচ্চারণ করছি না, হ্যাঁ তোমরা দেখে নাও। কিছুটা রয়েছে আর কয়েকটা নিয়ে এসেছে, এখন করলেই ওকে দিতে হবে। আলু, রসুন আর ছোলাটা বাড়ন্ত ছিল, তো এদিকে ছোলাও নিয়ে চলে এসেছে। কিন্তু যেমন এর সাথে দিলে কি এখন ভিজবে? হ্যাঁ দিয়ে দেবো কিন্তু এই ছড়াই হয়ে যেত না, আরে আজকে খাবো না আমরা। আমি ভাবছিলাম যে হয়ে যেত, তারপর ভাবলাম কি আজকে তো আমরা খাবো, দিয়ে দেবো। ছোলা আবার দুই রকম, একটা হচ্ছে কাবলি চানা আর না, তাহলে একটা হচ্ছে সরু হ্যাঁ, আর এটা হচ্ছে মোটা, তাহলে এটাকে আলাদা করে ভেজাবো। তাই মনে হচ্ছে। আলাদা করে দিই, যখন ভিজে যদি যায় তাহলে একসাথে সেদ্ধ করতে পারবো। এবার হচ্ছে ছোটটার আবার দাম বেশি, মানে ওটার দাম বেশি। এটা দেশি ওটা বিদেশি এটাই বলবে। আর কালকের জন্য নিয়ে এসছে পাবদা মাছ, কালকে রাতে রান্না হবে পাবদা মাছ, সেটার জন্য। কারণ আজকে ধুয়ে ঠুয়ে বেছে টেছে রেখে দিলে কালকে তাহলে আমি সকাল সকাল রান্নাটা করে নিতে পারবো। আরে ওই বলে না যে কি বলে, ছোট 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 দেশি ছোলা, আর এইগুলো হচ্ছে একটু বিদেশি ছোলা। গতদিনের ইফতারের মজলিসে গত এক ব্লগে তোমরা দেখে নিয়েছো, পিন্টু দাদা এসেছিলো, সাবিয়ারা এসেছো, তোমাদেরকে তখনই বলেছিলাম যে আমি পাট করে বলবো, একসাথে আমি পেরে উঠবো না। তো কালকে শুক্রবার দিন আমি আঞ্জুদেরকে বলেছি শুক্রবার দিন একটু ভাইয়াও ফ্রি থাকে মোটামুটি, মানে সবার একটু সময় দেখে দেখে করতে হচ্ছে। তো কালকে আসবে হচ্ছে আঞ্জুরা, তো তারই প্রস্তুতি। আমি প্রথমে ভেবেছিলাম যে বিরিয়ানি করো, বাট ওরা বললে কি না বিরিয়ানি খাবো না, নর্মাল সাদা ভাত খাবো। তো আমি ঠিক আছে চলো কালকে তাহলে মাছ ভাত ডাল মাংস যেরকমভাবে হয় সেরকমই করবো। আর ইফতারে যা থাকে দেখি স্পেশাল যদি কিছু বানাই সেটাও তো নিশ্চয়ই থাকবে। আর এই হচ্ছে কি ব্যাপার, আজকে থেকে একটু বাজারগুলো গুছিয়ে রাখলে কালকে আর বাজারে যাওয়ার চাপটা থাকবে না। মাংসটাও আজকে নিয়ে আসলো না, বলো মাংসটা কালকেই নিয়ে আসবো। শুধু মাছটা একটু ঝামেলা থাকে, তো একটু বাছা কোটা ঝামেলা থাকে, তো সেই জন্য মাছটা চলে এসেছে। এইগুলো সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে স্নান করবো। ও এইদিকে জামা নিয়ে এসেছে পাবদা মাছ, এটা সর্ষে পোস্ত দিয়ে। সেই অনেক সাধনা করে পেয়েছি। কেন পাচ্ছিলে না? কোথাও কোনো মাছ নেই, কালকে ও দোল গেছে না, পরপর দুদিন সব ছুটি ছিল, কোথাও কোনো মাছ নেই, মানে সেই মানে সোনা খোঁজার মতো অবস্থা হয়েছে আজকে আমার। তো যাই প্রথমে গেছি কাজীপাড়া বাজার, হ্যাঁ, তারপর রেলগেট, তারপর গেঞ্জিন মিল বাজার, মানে 4টে বাজারের পরে ওটা পেলাম। ও যাক ফাইনালি পাওয়া গেছে। মানে পাবদা মাছটা হলে কি রান্না করতেও ইজি হয় এবং খেতেও সুবিধা হয়, বাচ্চারাও খেতে পারে, কাটা কম থাকে। আচ্ছা আমি তুলে দিচ্ছি, কাটা কম থেকে বাচ্চারাও খেতে পারে, একটু সর্ষে পাবদা করলেই ভালো লাগে। গুড আফটারনুন এভরিওয়ান। একদম জামান যে বাজার নিয়েছিল সমস্ত সব কিছু গুছিয়ে টুছিয়ে মাছ টাছগুলো ভালো করে ধুয়ে ফ্রিজে তুলে স্নান করে নামাজ আদায় করে ইনায়াকে খাইয়েছি, ওকে ঘুম পাড়িয়েছি। আজকে ওকে একদম সেদ্ধ ভাত করে দিয়েছিলাম, একটু একদম আলু সেদ্ধ ডাল সেদ্ধ ভাত, মানে কুকারেই সব কিছু ডাল আলু চাল দিয়ে একটু লবণ দিয়ে ঘি আর ডিম দিয়ে খাইয়ে দিয়েছি। তো খাইয়ে দাইয়ে দিয়েছে। আজকে ওর একটুখানি শরীরটা খারাপ লাগছে দেখছি, মানে সকালবেলা থেকে একটু কাশি এবং চোখটা ছলছল হয়ে আছে, তাই ওকে একটু রেস্ট করলে হয়তো ঠিক হবে। তাই আরামসে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও এখন ঘুমোচ্ছে। এখন যাব আমি রান্নাঘরেও গিয়েও যে বাকি টুকটাক কাজ রয়েছে, যেমনটা তোমাদেরকে বললাম যে কালকের প্রস্তুতি আজকে আমি কিছুটা করে রাখবো। যেমন কালকে একটা ডেজার্ট বানানোর ইচ্ছে আছে, তো সেটাও আজকে আমি রেডি করে রাখবো, যাতে আমার কালকে কোনো চাপ না হয়। সবার প্রথমে যে কাজটা সেটা হচ্ছে ছোলাটা সেদ্ধ করতে দিয়ে দিই। এই যে ছোলার আলুটা আমি বেশি করে মানে কালকের মতো করেও আজকেই সেদ্ধ করে রেখে দেবো। এবার আজকে আমাদের যতটা লাগবে সেটা ভাজা করবো, আর বাকিটা হচ্ছে রেখে দেবো, কালকে ভাজা করব। কারণ কি বলতো কালকে আবার ওই সেদ্ধ করতেও একটা টাইম যাবে, আমি বেশি করেই তাই জন্য ভিজিয়ে দিয়েছিলাম, যাতে করে একটু সেদ্ধ করে রেখে দিলে গরম গরম কালকে ভাজা করবো। বা ছোলাটাকে একটু সেদিন যেমন করেছিলাম না, সবাই খুব নাম করেছিল যে হালকা একটু গ্রেভি মতো ছিল, মুড়ি দিয়ে মাখিয়ে খেতে নাকি সবার খুব ভালো লেগেছিল। দাদা পিন্টু দাদা বলছিল বাহ খুব সুন্দর হয়েছে ছোলা ভাজাটা। তো কালকেও সেরকমভাবেই করবো, ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে, তাই না সেদ্ধ করেই আজকে রেখে দেবো। আর কালকের জন্যে আমি একটা ডেজার্ট বানাবো, একটু পুডিং বানাবো। আমি পুডিংটা ভাবছি অনেক দিন ধরে বানাবো নাকি চলো আজকেই একটু বানাই। সেদিন যেমন স্পেশাল ছিল হালিম, আর কালকে আর হালিমটা বানাবো না, কালকের জন্য একটু ভাবছি ডেজার্টে একটু পুডিং বানিয়ে রাখি। যতক্ষণে এটা সেদ্ধ হবে যতক্ষণে হবে ততক্ষণে আমি পুডিংয়ের প্রিপারেশনটা করে নেব। আজকে এই কন্টেনারগুলোকেও ধুয়ে দিয়েছিলাম, যেটার মধ্যে আমি লবণ রাখি, হলুদ রাখি, আর যেটার মধ্যে একটু লঙ্কা গুঁড়ো ঠুড়ো বা আদার্স কোনো জিনিসপত্র থাকে। তো কালো হয়ে গেছিলো, আজকে ধোয়াতে দেখুন চকচক করছে পুরো, সব কটাই আজকে ধুয়ে দিয়েছিলাম। এরপরে এর মধ্যে লবণ আর হলুদটাকে ঢালতে হবে, একটু মুছে নেব ঢালার আগে। এখন বেশ নতুন লাগছে, জায়গার জিনিস জায়গায় রেখে দিই। এই যে লবণ থাকে, হলুদ থাকে, আর একটাতে আমি এমনি নর্মাল যেমন এর মধ্যে এক্সট্রা লঙ্কা গুঁড়ো আছে, ও সরি
এক্সট্রা লঙ্কা গুঁড়ো আছে সেটাকে রেখে দিই। আর অল্প একটু সাবু ছিল, তো সাবুটাকে ভেবেছিলাম একটু সাবুর খিচুড়ি বানাবো, সেটা আর হয়ে ওঠেনি, এই সাবুটাকেও রেখে দিই। যখনই শেষ হয়ে যায় আমি তখনই ধুয়ে তারপরে এর মধ্যে ভরি। বাট লাস্ট এই ঘর চেঞ্জ, বাড়ি চেঞ্জের চক্করে না আর এটাকে এইগুলোকে মানে ধোয়াও হয়নি আর কিছু করাও হয়নি, বেশ অনেক দিন ধরে না করাতে কালো টাইপের হয়ে গেছিলো, ময়লা জমে জঞ্জাল বলছি। পুডিংয়ের জন্য দেখো এখানটাতে আমি পরিমাণ মতো দুধ নিয়ে নিয়েছি, দিয়ে দেবো এখানে 2টো ডিম ফেটিয়ে দেবো। তো ভাবছি দুধটা তো অনেক ঘন, অল্প একটু জলও দিতে পারো। এবার এখানটাতে আমি চিনি দিয়ে দিচ্ছি, এটা আমি 3 চামচ মতো চিনি দিলাম, যেহেতু আবার ক্যারামেল করে দেবো তাই জন্য চিনিটা এখানটাতে কম দিলাম, নইলে আবার প্রচুর মিষ্টি হয়ে যাবে। তারপরে এখানে একটা করে 2টো ডিমই আমি ফেটিয়ে ভালোভাবে দুধ, চিনি এবং ডিমটাকে গুলে নেব। তোমরা চাইলে এখানে ভ্যানিলা এসেন্স দিতে পারো, যেহেতু আমার ঘরে ভ্যানিলা এসেন্স ছিল না তাই জন্য আমি এখানে কিন্তু এলাচ গুঁড়ো করে দিয়েছি। ভ্যানিলা এসেন্সটা থাকলে আরোই ভালো হতো, বাট আমরা ঘরোয়াভাবে যদি খেতে চাই তাহলে কিন্তু তোমরা এইভাবে উপকরণ দিয়ে করলে দেখবে খেতেও খুব সুস্বাদু হবে। এলাচের যে একটা ফ্লেভার আসবে ওটা দিয়েই কিন্তু খুব সুন্দর পুডিংয়ের গন্ধ বেরিয়ে যাবে। ভালো করে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি এটাকে একদম ডিম এবং দুধ এবং চিনি প্রতিটার মিশ্রণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না চিনিটা মেল্ট হয়ে যাবে। তোমরা চাইলে এখানে পাউডার সুগারও ব্যবহার করতে পারো, মানে কিছুই না, নর্মালি চিনিটাকে মিক্সিতে দিয়ে পাউডার করে নিতে পারো, আদারওয়াইজ তুমি এরকম দিলেও কিন্তু হয়ে যাবে। আমি তো এরমভাবেই দিয়েছিলাম এবং কিছুটা টাইম এখানটাতে রেখে দিয়েছিলাম, তাতেই কিন্তু খুব ভালোভাবে চিনিটা মেল্ট হয়ে গেছিলো। তো দেখো আমি বেশ ভালো করে ফেটিয়ে নিচ্ছি, এটা খেতে খুব ভালো লাগে। এটা শুধুমাত্র যে রোজার মাসে রাখতে পারো তাই নয়, ঈদের দিনেও কিন্তু তোমরা এটা পুডিংটা অ্যাজ আ ডেজার্ট সার্ভ করতে পারো, খেতে খুব ভালো লাগে। আশা করছি তোমরা তো করেইছো, যারা করোনি তাদের জন্য রইলো এই সুন্দর ভিডিওটা। অনেকেই তোমরা বলো দিদি কিভাবে বানাও একটু একটু করে শেয়ার করলে আমাদেরও খুব হেল্প হবে। তো আজকে তোমাদের জন্যই আমি কিন্তু এটা শেয়ার করলাম। তো এখানে দেখো ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে, আর এখানটাতে জামানো এসে আমাকে একটু হেল্প কিছুই করছিল না, এসে বলছিল খাওয়া যাবে তো, ভালো লাগবে তো দুধ ডিম একসাথে। এলাম হ্যাঁ গো দেখো না, বলছে কীভাবে এটা জমবে, এলাম দেখো কিভাবে কি হচ্ছে। আমি প্রচুর ভিডিওস দেখেছি এটার, কিন্তু কখনো নিজে হাতে করে দেখিনি, ভাবলাম চলো আজকে নিজে হাতেই করি। এইখানে দেখো না বলছে আমি একটু হেল্প করে দেবো, কি হেল্প করবো, বলছে আমি একটু নেড়ে দিই, তোমার হাত ব্যথা হয়ে গেছে। আইলাম ও বাবা এটুকু তো আমিও করতে পারতাম, কিন্তু এই যে এসে কথাটা বলে এবং এইখানটাতে যে মানে আমরা রান্নাঘরে যে এসে হেল্প করার কথা বলে, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া, এবং প্রতিটা মেয়ের কাছে মনে হয় হাজবেন্ডের কাছ থেকে এই কথাটা শুনতে পাওয়া একটা ভাগ্যের ব্যাপার। এই সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথেও শেয়ার করতে পারছি, আমারও খুব ভালো লাগছে এবং ক্যামেরা বন্দি করে রাখতে পারছি। পরে আমরা এইগুলোকে দেখেও কিন্তু খুব ভালো লাগবে। সত্যি আমার একটা সুযোগ রয়েছে নিজেদের সুন্দর সুন্দর মেমোরিগুলোকে, সুন্দর মুহূর্তগুলোকে আমরা কি সুন্দর ক্যামেরা বন্দি করে রাখতে পারি। হ্যাঁ, তোমরাও কিন্তু করে রাখতে পারো এবং এইগুলোকে কিন্তু সেভ করে রাখতে পারো। এবার দেখো এখানটাতে আমি ক্যারামেলটা বানাচ্ছি। ক্যারামেলটা বানানোর জন্য আমি যেটার মধ্যে পুডিংটা বসাবো সেটাই নিয়ে নিয়েছি, সেই কেক টিনটাই নিয়ে নিয়েছি। কেক টিনের মধ্যে আমি 1.5 চামচ মতো চিনি দিয়ে একদম মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে আমি রেডি করতে দিলাম। তোমরা তো জানোই কিভাবে ক্যারামেল বানাতে হয়, যারা জানো না তাদেরকে বললাম। ক্যারামেলের কালারটা দেখো খুব সুন্দর চলে এসেছে। এবার আমি আবারও ভালো করে মিশ্রণগুলোকে মিশিয়ে নেব। তার আগে যেটা করব, আমি যেহেতু একদম ওভেনে বসাবো, ওটিজিতে বসাচ্ছি না, তাই কড়াইয়ের মধ্যে অল্প একটু জল দিয়ে ভালোভাবে জলটা ফুটতে দিয়ে দিলাম। এবার ছাঁকনির সাহায্যে পুডিংয়ের মিশ্রণটাকে এইখানটাতে দেখো ছেঁকে দিচ্ছি, কেন কি না যে ডিমের যে একটা লাম্পস থাকে সেটা কিন্তু তাহলে পুডিংয়ের মধ্যে চলে যাবে না। ভালোভাবে ছেঁকে দিলে পুডিংটা খুব স্মুথ এবং খুব ভালো হবে। তো এখানে দেখো আমি আবারও অল্প অল্প করে দিচ্ছি, আমার কাছে তো বড় ছাঁকনি নেই, তো আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এবং ডিমের দেখতেই পাচ্ছ অনেকটা করে কিন্তু লাম্পস বেরোচ্ছে, সেইগুলো থাকলে পুডিংটা মাঝখানে কাঁচা থেকে যেত। তাই জন্য এইভাবে ছেঁকে তোমরা অবশ্যই দেবে, তাহলে দেখবে পুডিংটা খুব স্মুথ সফট এবং খুব ভালো হবে খেতে এবং দেখতেও সুন্দর হবে। বলে তো প্রথমে দর্শনধারী তারপরে গুণবিচারী, যদি দেখতে সুন্দর হয় কোনো জিনিস খাওয়ার প্রতি আগ্রহটাও কিন্তু আমাদের বেড়ে যায়। এইদিকে দেখো জলটা গরম হয়ে গেছে, আমি এখানটাতে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। তারপরে এখানে পুডিংয়ের যে টিনটার মধ্যে আমি বসিয়েছি, মোল্ডটার মধ্যে যে বসিয়েছি সেটাও আমি এর মধ্যে দিয়ে দেবো এবং দেওয়ার পরে এটা আমার 30 থেকে 35 মিনিট মতো টাইম দিতে হবে মিডিয়াম টু লো ফ্লেম করে।
করে করে। ঘড়িতে এখন পুরো 5টা বাজে, দেখলেই এখানে তো বসিয়ে দিয়েছি পুডিংটার। এখন যেটা করব একটু ছোলা ভাজা করবো। যেমনকে বললাম কিছু ভাজাভুজি খাবে, বললো কি না আজকেও কিছু ভাজাভুজি খাবো না, কালকে তো এমনি খাওয়া হবেই, তাই জন্য আজকেও একদম কালকে আবার ছোলা ভাজাটা ছিল না তো বড্ড মিস করছিলাম যে মুড়িটা একটু না খেলে হয়, তাই জন্য একটু ছোলা ভাজা করছি। আর ভাজাভুজি কিছু করবো না, আর বাকি ফল থাকবে আর ড্রিঙ্কস যেমন থাকবে। এটা এখন আমি রেখে দেবো 35 মিনিটের জন্য। তো দেখা যাক কেমন হচ্ছে, পরে দেখাচ্ছি। আপাতত ছোলা সেদ্ধ হয়ে গেছে, আজকের জন্য অল্প একটু নিয়ে ভেজে নেবো, বাকিটা রেখে দেবো। ইনু যখন ঘুমিয়ে থাকে না, বাড়িটা মনে হয় কি পুরো শান্ত, নিশ্চুপ, নিঝুম, তাই না গো? আর ওঠার সাথে সাথে এটা দাও, ওটা দাও, সেই দাও, তাই দাও, চলতেই থাকে। এদিকে ছোলাটা অনেকটা না, তাই না আজকে ভেপার বেরোতেও সময় লাগছে, আর আমি দাঁড়িয়েই আছি। আমি বাকি ফলগুলো কেটে দিয়েছি, শুধু তরমুজটা বাকি আছে আর স্যালাডটা বানানো বাকি আছে, তো যেটা ও বানাবে এখন। তোমার কি কষ্ট হচ্ছে কিছু ভাজা করে দিচ্ছি না? ওটার জন্য কষ্ট হচ্ছে না, আজকে এমনি রোজাতেই আমার কেমন কষ্ট হচ্ছে। আজকে বাজারে গেছিলে না অনেকক্ষণ, তাই জন্যে। কারণ কি বলতো, যারা বাইরে বেরোয় তাদের বাইরে বেরোনোর একটা হ্যাবিট আছে। এবার আমরা তো খুব একটা দিনের বেলা বাইরে বেরোই না সচরাচর, খুব এমার্জেন্সি কোনো কাজ না থাকলে। এবার বাজারে গেছিলো আজকে, আর রোদটাও তো এখন সদ্য গরম পড়ছে না, এই সময়টা বেশি কষ্ট হয় দেখবে। বেরা রে বেরা। আজকে হাফ রোজা কমপ্লিট করলাম, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ 15টা আজকে কমপ্লিট। এই রোজা থেকে না আমার সব থেকে বেশি ফলের মধ্যে ভালো লাগে এই শাকালু আর তরমুজ, এই দুটোই খেতে। পানি জাতীয় যে জিনিস, মানে আমি তো পেয়ারা একদম খেতে ইচ্ছে করে না, লেবুটাও যে ইচ্ছে করে না, ওকে জোর করে খাওয়াই বলে খেতে হয় আমাকেও। আর শুধু মনে হয় কি শাকালু খায় আর এইদিকে তরমুজটা খায়। এই হচ্ছে তরমুজ কাঁটা, দেখেছো কি সুন্দর Thank করে you. কেটেছি। দুনিয়ার সমস্ত হাজবেন্ডরা যেন তোমার মতো হয়। তাই আবার যখন ঝগড়া করি তখন না সেটাও তো দরকার, ঝগড়া না করলে তো সম্পর্কগুলো তখন কি আরো বলো? মজবুত হবে না। না যখন ঝগড়া করি তখন তুমি কি বলো? এরম বর যেন এরকম কারণ কারণ না না হয়। হয়। না এইগুলো হচ্ছে খুনসুটি আমাদের, কিন্তু ভালো। না, এগুলো এ করো। আমি ছোলার জন্য কখন দিয়ে দাঁড়িয়ে আছি, ছোলা আমার ভেপার বেরোবে না আমি ভাজবো এটাকে। অনেকটা ছোলা না, মানে এটা যদি তোমার আর আমার হয় তাহলে 4-5 দিন হবে, 4 দিন তো হবেই। দেখো আমার এইসবগুলো করতে করতে কে ঘুম থেকে উঠেছে, আর ইনুর গরম শুরু হয়ে গেছে, গরমে জামা কাপড় পরা শুরু হয়ে গেছে। মা এদিকে দেখি মা। ইনুর চুলটা অনেক বড় হয়ে গেছে, এবার ওটা চুল কাটতে কাটতে হবে? হবে। আমার একটা উস্কো খুস্কো লাগছে। আরে না উস্কো লাগছে না, ভালো লাগছে। হ্যাঁ আমাদের আবার একটা বিয়ে বাড়ি আছে, এমন ভাবে চুলটা কাটতে হবে যেন আবার চুল বাঁধা যায়। দাঁড়া শোনা, ইফতারের আর বেশি সময় বাকি নেই, ওদিকে মসজিদে অলরেডি বলা শুরু করে দিয়েছে। ইনায়া জানে না এটা কি হচ্ছে, এই যে দেখো হয়ে এসেছে প্রায়, না হয়ে গেছে। আর এই কাঠি একটুখানি, ঢুকিয়ে দেখে নাও, না হলে না না একটুখানি হবে, আর একটুখানি হবে। এটা একটু টাইম লাগে, 40-45 মিনিট মতো একটু টাইম লাগে পুরো ব্যাপারটাকে জমতে। এটা তো একদমই নরম হবে, মানে যতটা হবে দিয়ে আবার ওটা ফ্রিজে দিয়ে দেবো। আর চলো এদিকে ইফতারের। মামা তুমি হিসু করবে না তো? বসে গেছে, এবার দোয়া করবো। আর ইনায়ার দেখো খাওয়া শুরু হয়ে গেছে, ও কমলা লেবুর দেখলে নিজেকে মানে আটকে রাখাটা খুব মুশকিল। কি লেবু খাচ্ছ দেখে। মা? কমন নিবু কমলা লেবু? না আরেকটা কি বললে, কমলা লেবুকে কি বলে মা আরেকটা? নুনেস অরেঞ্জ। কি বলে? অরেঞ্জ। বাবা আমি বলছি কমলা লেবু, বলছি না না অরেঞ্জ। বাবা ঠিক আছে। আমাদের ইফতার এই যে ফল রয়েছে, ওদিকে ছোলা ভাজা আর স্যালাড। বললাম না তোমাদের ভাজা ভুজি আজকেও করবো না। না জিন্দুর ও খেজুর আছে, হ্যাঁ হ্যাঁ খেজুর আছে, খেয়ে নাও খেজুর। মা এটা পুরো পেয়ে দাও এটা বিসমিল্লাহির আল্লাহুম্মা সুনতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আতাতু বিরাহমাতিকা ইয়া রাহমানির রাহিমিন। আচ্ছা দিচ্ছি, আবার দিচ্ছি। এটা আরে ওয়াটারমেলন খাও। গ্লাসটা খাও। ওই যে বাবা এইদিকে, এইদিকে, ওই এইদিকে, দেখো। এখানে, ওই যে, ওই যে। ইনু বলছে একটু নামাজ পড়তে হবে, একটু না। তোমাকে আজকে পড়তে হবে না নামাজ, তুমি পড়বে? তাহলে এই মিডলে পড়ো, এখানে পড়ো।
ওর নামাজ পানিটা নিয়ে আসবো, সেটা হবে না, ওটা নাকি ছোট হয়ে গেছে। ওর মধ্যে ওটা কার্পেটে দাঁড়া দিচ্ছি। চলো এবার মুড়ি খাবো, এবার খিদে পাচ্ছে। 15টা রোজা পর্যন্ত না অতটা কিছু বোঝা যায় না, বাট এরপর থেকে আস্তে আস্তে মানে শরীর জানান দেয় যে না অনেকটা রোজা হয়ে গেল। হ্যাঁ মানে দেখবে শরীরের মধ্যে একটা ঢলমল ঢলমল ব্যাপার চলে আসে। কিন্তু 15টা রোজা হলো মানে একটা মাইলস্টোন আমরা পেরিয়ে আসলাম। আমাদের এদিকে কি করে জানো তো, এই 16 রোজার দিন বিশেষ করে কালকে সই রুটি বলে এটাকে। হ্যাঁ আমার মেজো মাসি বিশেষ করে খুব করে, মানে 15টা রোজা যে আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবে করতে পেরেছি, সব ভালোভাবে করতে পেরেছি, সেটার জন্য 16 রোজার দিন একটা ছোট্ট করে নিজেরাই হয় না মানে একটু খাওয়া দাওয়া করলো, একটু আনন্দ করলো। হ্যাঁ স্পেশাল সেলিব্রেট হয় এটা আবার এই বাড়ার সাথেও হয়, তাই না? যেমন গো আপা যখন আমাদের ওই বাড়িতে যে আপা কাজ করতো, ওই আপা বলতো 16 রোজা সই রুটি বলে, মানে চালে আটা রুটি হবে, দুধ পিঠে হবে, বা একটু মাংস হবে, মানে একটুখানি স্পেশাল কিছু না কিছু হবেই 16 রোজার দিন। তা দেখা যাক আমরা কি কিছু করব। ও কালকে তো এমনিই সবাই আসছে, কালকের দিনটা তো এমনি স্পেশাল হয়েই যাচ্ছে। বল ওটা বল না মা। যাই হোক চলো জামান, তুমি এবার মুড়ি মাখাও, আর একটু মুড়ি খেয়ে আবার আজকে বেরোতে হবে। আজকে ভাবছি একটু মধ্যমগ্রাম যাব, মধ্যমগ্রামে যে স্টার মল ওইখানটাতে যাব, একটুখানি ম্যাক্সে ঢুকবো, ওখানে প্যান্টালুন্স আছে না, প্যান্টালুন্স ম্যাক্স, আর একটুখানি ওখানকার বাজার কলকাতাটাও ভিজিট করব। চলো ঘড়িতে এখন 8:30 বাজে, আমরা ইফতার করে চলে এসেছি। একটুখানি ভেবেছিলাম প্রথমে স্টার মলে যাব, কিন্তু সেটার মনে হচ্ছে সময় হয়ে উঠলো না, শরীরেও দিচ্ছে না। তো আমরা চলে এসেছি সানসিটিতে, এখান থেকে দেখে নিচ্ছি এই যে বাচ্চাদের জামা কাপড়ই আমার চলছে এখনও। বাচ্চাদেরগুলো কমপ্লিট হলে তারপর বড়দের তো ব্যাপার হচ্ছে ঠিক আছে চলো ক্যাশও কাউকে দিয়ে দিলাম, বা বড়দের হচ্ছে আমি এদের নিউ মার্কেট যাবো সেদিনও ভাবছি। মেন হচ্ছে বাচ্চাদেরগুলো নিয়ে নিতে পারলে প্রথমে বাচ্চাদের দিয়ে শুরু করেছি, ওদেরগুলো কমপ্লিট হবে তারপর শুরু করবো, আর আম্মারটা দিয়ে শুরু করেছি। তো যাই হোক চলো এগুলো দেখেছি। 1 2 3 4 5 6 7 8টা, আর চলো দেখি করুক, অসুবিধে নেই। কি সুন্দর লাগছে দেখো এই ফ্রকগুলো, কি ভালো লাগছে দেখতে। কিন্তু ইনায়া না এগুলো একদম পরে থাকতে চায় না, খুব বিরক্ত করে, খুব গরম হয় ওর। শুধু একটা তুমি জিন্স পরিয়ে দাও, এটার ওপর থেকে টি শার্ট পরিয়ে দাও, ওটাতে খুশি। একদম এই টাইপের কিছু পরে থাকতে চায় না। কোনটা নেবে দেখো তো, তুমি কোনটা নেবে সিলেক্ট করো, কোনটা নেবে। আর আফিয়া দিদির জন্য কি নেবে মা? হ্যাঁ আফিয়া দিদির জন্যও দেখছি মা। বাবা তুমি পছন্দ করছো? দেখি এটা কত বছর? 15-16 দেখো তো, এটা আফিয়ার হবে প্যান্টটা। এটা লেডিস তো। এটা হয়ে যেতে পারে, এটা হয়ে যাবে না মনে হচ্ছে? ঠিক হবে। তো লেন্থ কাটতে হয়, একটু শুধু লেন্থটা কাটতে হবে। এটা এমনি লেগিংস টাইপ, এটা জিন্স টাইপের চাইছি। আফিয়া দিদিরটাও হয়ে গেল এখান থেকে। এই যে একটা আফিয়া দিদির দুটো টপ নিয়েছি, এটা একটা টপ, আর এই যে এটা কি সুন্দর না দেখতে, আর একটা জিন্স। হয়ে যাবে আশা করি। হ্যাঁ হয়ে যাবে। কি হয়েছে আম্মা? কি ওটা কোথায় পেলে তুমি? ওটা তোমার নয় তো। নেওয়া হয়ে গেছে, জামা কাপড় বিল করবো। আর যেখানটা এই বস্তাটা কি করে নিয়ে যাবে? ওই বাইকের সামনে। ভেরি ডিফিকাল্ট। বাড়ি পৌঁছে দেবে না বলে জিজ্ঞেস করে দেখো। হ্যাঁ দেখো না কই আইসক্রিম। আমার দিকে শোনো, আমার দিকে ঘোরো আগে। রাফিয়া দিদির জন্য ড্রেসটা নিয়ে নিয়েছে আলাদা করে, যাওয়ার পথে আগে পরাবো। যদি ঠিকঠাক হয় তাহলে তো খুবই ভালো, বেঁচে গেলাম। আর যদি কিছু এক্সচেঞ্জ করার ব্যাপার হয় পরিয়ে দেখে আবার নিয়ে আসবো, যদি হয়ে যায় তাহলে দিয়ে দেবো। মানে এতদিন রোজা রেখেছি কিছু বুঝতে পারিনি, কিন্তু মানে এরপর থেকে না বুঝতে পারছি কাল থেকে আমি যে না আস্তে আস্তে শরীর এবার ছেড়ে দিচ্ছে আমার। চলো হ্যাঁ এইগুলো তোমার ডিক্কিতে নিয়ে নাও, আর এইগুলো সামনে নিয়ে নাও। এটা গিফট যাবে বলে ব্যাগ আলাদা করে নিলে। আর এইগুলো আছে ইনুর আর এই দিদির জন্য, তাই তো মা? না কালকে আফির দাদার জন্য হয়েছে, আজকে দিদির জন্য হলো। আর 2 দাদার জন্য ক্যাশ, দাদাদের জিনিস নেওয়া যাচ্ছে না। আর দাদাদের জিনিস নিয়ে খুব কনফিউজ হয়ে যাচ্ছে আমরা, তাই জন্য দাদাদের ক্যাশ দিয়ে দেবো, দাদারা কিনে নেবে। বলো আয় আয় চাঁদ মামা, আয় 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 চাঁদ মামা, ইনুর কপালে টিপ দিয়ে যা। বলো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে দিদি, আমরাও তাই জন্য এত রাতে চলে এসেছি। না আমরাও বাইরে গেছিলাম, কেনাকাটা চলছে আমাদের। ও কানফুটো, হ্যাঁ ইয়ার পিয়ার্সিং করেছে, তাহলে তো খাওয়াতে হবে, একদিন ট্রিট দিতে হবে। কোনো ব্যথা করছে না?
এই তো কান ফুটিয়েছে, দারুণ লাগছে দেখতে। তাহলে বড় সড়ো একটা ট্রিট চাই আমাদের। হ্যাঁ? আমরা তো মেয়ে শুধু বড় দেখবো হয়ে না। গেছে, মেয়ের কান ফুটো হয়ে গেছে। আমরা শুধু দেখবো না, আমরা শুধু খাবো। এই তো জিন্সটা ঠিক হয়েছে, শুধু লেন্থ একটু বড় হচ্ছে, লেন্থটা কাটিয়ে নিলে দেখি হয়ে যাবে। পিছনে একটু পিছাও দেখি, একটু পিছাও, ওইদিকে দরজার দিকে যাও। হ্যাঁ, ওইদিকে এবার সামনে দেখি। একদম ঠিক আছে, হ্যাঁ, একদম ঠিক আছে, একদম ঠিক আছে। ভালো এর থেকে বড় সাইজ নিলে পা গুলো আবার ঢল 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 করবে, ভালো লাগবে না। সুন্দর হয়েছে। টপগুলো হবে, কিন্তু কান ফুটো করেছে, ও তো পরে দেখতে পাচ্ছে না, কিন্তু ওপর থেকে দেখলাম যে হবে। ঘড়িতে এখন রাত্রি 10:30 বাজে। আমরা এই আসলাম, এসে ড্রেস চেঞ্জ করলাম, মিনুকে ড্রেস চেঞ্জ করালাম, আর আমি ভাতের চাল তো ভিজিয়ে দিয়ে গেছিলাম, জাস্ট ভাতটা বসিয়ে দিয়েছি। আর ইনু এদিকে খেলা করছে, খাওয়া দাওয়া করবো। আর এখানটায় দাঁড়াও, তোমাদেরকে দেখাই, পুডিংটা দেখো এরকম হয়েছে। এবার এটাকে না ফ্রিজে দিয়ে দেবো, ফ্রিজে দিয়ে তারপর এটাকে ডিমোল্ড করব। আজকে আর ডিমোল্ড করবো না, কালকে গিয়ে করব। আজকে আমাদের রাতের মেনুটা খুব সিম্পল, ভাত হয়ে গেছে, আর এখানটাতে একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে বেশ ভালো করে ডিম ভাজা করছি। এইদিকে হচ্ছে গিয়ে ডাল, আর আজকে যেটা করেছি এখানটাতে হচ্ছে গিয়ে একটা মিক্সড ভেজ, পুঁই শাকের মিচুলি, বেগুন, আলু, শিম দিয়ে একটা হচ্ছে মিক্সড ভেজ করেছি। এটাই আজকে মেনু। প্রত্যেকদিন মাছ মাংস যেন আর ভালো লাগছে না, আবার তো কালকেই মাংস খাওয়া হবে। ইচ্ছাই করছিল একটু গরম গরম ডিম ভাজা, ভাত, ডাল আর এই সবজিটা দিয়ে ভাত খায়। যাই হোক, চলো, এই হচ্ছে আমাদের ডিনার। আস্তে আস্তে করে অনেকগুলো কাজ মনে হচ্ছে সারতে পারছি, মাথাটা অনেকটা হালকা লাগছে। তো চলো, কেমন লাগছে ব্লগগুলো অবশ্যই জানিও। কালকের ব্লগটা কেউ মিস করো না, কালকে আঞ্জু আসবে ফর দ্য ফার্স্ট টাইম আমাদের এই বাড়িতে। তো খুব এক্সাইটেড তো অবশ্যই আছে, এক্সাইটমেন্ট রয়েছে, ও আসবে, ও দেখবে। এতদিন তো ভিডিওতে দেখেছে, বাট সামনাসামনি তো দেখেনি। খুব ভালো লাগছে তারই প্রস্তুতি কালকে সকাল থেকে শুরু করে দেবো। কালকে আবার জুম্মাবার, কালকে একটু সকাল সকালে ঘুম থেকে উঠতে হবে। তো যাই হোক, চলো আজকের এই ব্লগটা এই পর্যন্ত রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো। তোমাদের জন্য রইলো অনেক দোয়া, অনেক ভালোবাসা। টাটা, গুড নাইট। ওই যাচ্ছে একজন, আমার একটু গুড নাইট করে দাও সবাইকে। গুড নাইট। ওগুলো